বন্ধুরা, আজ আমি বানাবো দারুণ লোভনীয় একটি শোল মাছের রেসিপি। আর এই শোল মাছ তোমরা যদি খাও তাহলে তোমাদের মুখে কিন্তু একদম লেগে থাকবে। বিশ্বাস করে এই ভিডিওটি দেখে নেওয়ার তোমাদের অনুরোধ রইল। তো আমি নিয়েছি কিছু পরিমাণ শোল মাছের পিস, আর এই পিসগুলো কিন্তু একদম মিডিয়াম করে টুকরো টুকরো করে নিয়েছি। আর এটা কিন্তু একদম বড় একটা শোল মাছ। এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিলাম, আর মশলা দিয়ে দিলাম নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। তার সাথে আমি নিয়ে নিলাম পেঁয়াজ, রসুন আর আদা বাটা, আর সঙ্গে কাঁচা লঙ্কা বাটা। তো এর মধ্যে নিয়ে নিচ্ছি আমি আর একটুখানি মশলা, সেটা হলো সর্ষে বাটা। এটা কাঁচা লঙ্কা নুন দিয়ে আমি বেটে নিয়েছিলাম। তো সবটুকু উপকরণ আমি দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল, আর কাঁচা সর্ষের তেল আর কাঁচা মাছের মধ্যে এভাবে করে খুব ভালো করে ম্যারিনেট করে নেব। হাত দিয়ে যতটা পারবে খুব ভালো করে 1 মিনিটের মতো আমি একদম মেখে নিচ্ছি। আর এটা কিন্তু একদম মাখতে মাখতে দেখবেন একটা মাখো মাখো ব্যাপার চলে আসবে, আর তখনই বুঝবেন যে এটা বেশ ভালোভাবে মাখা হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা মাখো মাখো ব্যাপার চলে এসেছে। এখন আমি এটাকে বুঝে নিলাম যে বেশ সুন্দর একটা মাখা হয়ে গেছে। এখন একটা সাইডে রেখে দেব। এবার একটা কড়া বসিয়ে নিলাম। কড়াটা গরম হয়ে গেলে আমি সর্ষের তেল দিয়ে নিয়েছি। সর্ষের তেলটা গরম হয়ে গেলে আমি তেজপাতা দিয়ে নিলাম। এই রান্নাটা আমি সর্ষের তেলে করব। এখন 2টো এলাচ আর একটা দারচিনির টুকরো দিয়ে নিলাম। এলাচ দুটোকে একটু ফাটিয়ে নিয়েছি, আর তার সাথে দিয়ে নিলাম 1/2 চামচ জিরে। ফোড়নে দিয়ে ফোড়নটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি মেখে রাখা মাছগুলোকে দিয়ে নিচ্ছি। আর তেলটা সবসময় হাই ফ্লেমে করে এই রান্নাটা কিন্তু করে নেবেন, যেহেতু এই রান্নাটা কিন্তু কাঁচা মাছ এবং তার সাথে মশলা রয়েছে, সেই জন্য পুরো ধোয়া ওঠা তেলের মধ্যেই কিন্তু এই মাছটা রান্না করতে হবে। তো দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আলতো হাতে কিন্তু নাড়াচাড়াটা করে নিতে হবে, মাছটা যাতে ভেঙে না যায়। আর এই মাছটা কিন্তু অতটাও ভাঙে না, আর মাছটা কিন্তু এইভাবে রান্না করলে বেশ সুস্বাদু হয়। তাই পুরো ভিডিওটি দেখে নেওয়ার অনুরোধ রইল। তো আমি কিন্তু বাটিটা কেচে কুচে দিয়ে নিলাম, বাটিতে থাকা মশলাটুকু। এবার পরপর কিন্তু আমি এভাবে করে নাড়া দিয়ে দিয়ে রান্নাটা করব। আর এটা কিন্তু কোনো প্রকার কোনো ঢাকা দেব না, এভাবে করে পরপর নাড়া দিয়ে নেব। এখন আমি একটা টমেটো টুকরো করে কেটে নিয়েছি, সেটা আমি দিয়ে নিচ্ছি। এখন আবারও নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এই রান্নাটা কিন্তু এইভাবে করে নাড়া দিয়ে দিয়ে মাছটা আর মশলাটা এইভাবে করে রান্না করতে হবে। আর এটা যেহেতু আমি কোনো প্রকার জল দিলাম না, এইভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর এটা যখন ঢাকা দেবেন তখন কিন্তু মশলাটা নিচে থেকে লেগে যাবে, তাই কোনো প্রকার কোনো ঢাকা এখন আমি দেব না। তো দেখুন, মশলাটা কিন্তু আমার অনেকটাই কষানো হয়ে গেছে, আর মাছটার মধ্যে বেশ ভালোভাবে ঢুকেও গেছে। কি সুন্দর একটা কালার চলে এসেছে, আর উপর থেকে কিন্তু মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। তো বেশ সুন্দর কষানো হয়ে গেলে, আর এই কষানোটা কিন্তু আমার প্রায় 5 থেকে 7 মিনিট বেশ সুন্দর করে কষিয়ে নিয়েছি। আর কষানোটা বেশ সুন্দর করে মিডিয়াম করে গ্যাসের ফ্লেমটাকে নিয়ে তারপর কষাতে হবে। তো দেখুন কি সুন্দর উপর থেকে তেল ভেসে উঠেছে। এই পর্যায়ে আর একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আর এখন আমার পারফেক্টভাবে কষানো হয়ে গেছে। এখন আমি মশলার বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে নিলাম। আর এই জলের পরিমাণটা কিন্তু বেশি দেব না। উপর থেকে 2-4টে চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে নিচ্ছি সামান্য একটু নুন। নুনের পরিমাণটা আমার একটু কম ছিল, সেই জন্য নুনটা আর একটু দিয়ে নিলাম। এবার 2-4টে আমি লাউ পাতা নিয়ে এসেছি কচি কচি, সেটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এটা উপর দিয়ে দিয়ে নিলাম। এখন একটু ঢাকা দিয়ে দমে রেখে দেবো। 5 থেকে 7 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। এবার দেখুন, ও হো, লাউ পাতাটা তো বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আর এটা কিন্তু গরম ভাতের সাথে একদম জমে যাবে। এবার আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখুন কতটা লোভনীয় হয়েছে। আর এইভাবে একবার শোল মাছের রেসিপি বানিয়ে আপনি খেয়ে দেখুন, আমি বলবো আপনার মুখে লেগে থাকবে। অনেকে হয়তো শোল মাছ খেতে চান না, কিন্তু এই শোল মাছের রেসিপি একবার খেলে সেটা আপনার মুখে বলবে যে খাবেন কি খাবেন না। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ভিডিওটি দেখে নেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ রইল।